যেহেতু গরম গরম খেতে হয়। তাই চলে আসলাম স্নান করে। আজকে অনেক দিন রোদ উঠে গেছে আর কি। তো A few moments later, 2000 years. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে একটু অনেকটা ফ্রেশ লাগছে। জাস্ট একটু ফ্রি হ্যান্ড করলাম, তারপরেই চলে আসলাম আমার একটা সুন্দর ড্রিঙ্ক নিয়ে। তোমরা হয়তো ভাববে কী ড্রিঙ্ক, এটা তোমাদেরকে দেখাবো একটা যে কোনো ব্লগে দেখিয়ে দেবো। যেহেতু ওয়েট লস করার একটা চেষ্টা চলছে, জানি না কতটা কমবে কি কমবে না। তোমার একটা সুন্দর ভিউ দেখে, হ্যাঁ দেখো, অপরূপ সুন্দর একটা ভিউ। অনেকটাই গরম, আর আজকে জলটা আমার নেওয়া অনেকটা কম হয়ে গেছে। এটা যেহেতু গরম গরম খেতে হয়, এই জন্য একবারে না বেশি খাওয়া যায় না। জানো তো, 4টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠবো বলে, কিন্তু উঠতে পারিনি। 7টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে আমার। এর জন্য না আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর রাস্তাও হাঁটতে যাইনি, কালকে থেকে দেখি যেতেও পারি রাস্তা হাঁটতে। তো চলো এটা খেতে থাকি, তারপরে বিছানা তুলতে হবে এখনো। খেতে আমার অনেকটা সময় লাগবে, এতটা সময় তো ভিডিও ক্যাপচার করতে পারবো না। এটা আস্তে আস্তে খেতে থাকি। চলো আজকে ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস, চলে আসলাম স্নান করে। আজকে অনেক দিন পর ঠান্ডা জলে স্নান করলাম, শ্যাম্পু করে নিলাম। শরীরটা একটু লাগছে, কদিন গরম জলে করে করে না শরীর পুরো কেমন হয়ে গেছিল। চলো চুলটা শুকিয়ে নিই। এটা আমার রোজকারের বলতে পারো। রোজই আমি শ্যাম্পু যখনই করি না কেন তখনই আমার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে হয়, তা না হলে কিন্তু আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। আর যেহেতু আমি এখন ডিউটিতে বেরোবো, আর সেই কারণে কিন্তু রাস্তার যখন গাড়িতে উঠবো আর কি, আমাদের তো গাড়ি আছেই, তো সেই গাড়িতে যখন উঠবো আর এসি চলে, আর ওই ঠান্ডাটা যখন লেগে যায় না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। এর জন্য আমি সবসময় চুলটা শুকিয়ে নিই, আর চুলটা না শুকালে খুব কষ্ট হয় আমার।
ভিজে চুলে না আমি একদম থাকতে পারি না। আমার বান্ধবীদের দেখেছি ভিজে চুলে থাকতে, আমি একদমই থাকতে পারি না। আমার মেয়েও কিন্তু ভিজে চুলে থাকতে পারে না, ওরও ভীষণ কষ্ট হয়। আমি সবসময় বলি চুলটা শুকিয়ে নে, কারণ চুলটা শুকিয়ে নিলেই কিন্তু আর ঠান্ডাটা লাগে না। তারপরে সকালে টিফিন করে নিলাম রুটি আর সিম আর আলু ভাজা, যেটা খেলে আমার খুব শরীর খারাপ হয়, মানে আমার ইউরিক অ্যাসিড আছে, সেটা আমার খুব তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু কিছু করার নেই, এখানে এসে আমি অনেক মোটা হয়ে গেছি গাইস, কী বলবো তোমাদেরকে। আমি যতটা রোগা মানে একটু রোগা হয়েছিলাম, ওয়েট কমিয়েছিলাম, তারপরে এখানে এসে অনেক মোটা হয়ে গেছি। যেহেতু গাইস আজকে সামনাসামনি না তেমন কোনো কথা বলতে পারিনি তোমাদের সাথে, জাস্ট এখন রোদ, প্রচণ্ড রোদ উঠে গেছে, প্রচুর রোদ উঠে গেছে আর কি। তো এখন বেরোবো ডিউটিতে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, যদি কোনো ভিডিও শ্যুট করতে পারি। অবশ্যই ডিউটির মধ্যে হয় না, তো চলো।